হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন আপডেট। প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু একের পর এক বাধা দেখা যাচ্ছে। কালকের আমি আপনাদের আপডেট দিয়েছিলাম জলপাইগুড়ির আপডেট, আজকের আমি দিতে চলে এসেছি মালদার আপডেট। কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু ফের আন্দোলন হচ্ছে। মালদায় আচমকাই বন্ধ হয়ে গেল কাউন্সেলিং, ধর্নায় টেট উত্তীর্ণদের একাংশ। তো কি হয়েছে, লিডিং নিউজ পেপারটা কী বলছে এই নিয়ে আসুন দেখে নিচ্ছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। মাঝপথেই আটকে গেল নিয়োগ প্রক্রিয়া, যার জেরে অশান্ত হয়ে উঠল বার্লো গার্লস স্কুল সংলগ্ন এলাকা। অর্থাৎ আমরা দেখছি একের পর এক কিন্তু বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন কাউন্সেলিং করতে গেলে প্রবলেম হচ্ছে। 2014 সালে টেট উত্তীর্ণ প্রায় 200 প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়। এর জেরে বার্লো গার্লস স্কুলের সামনে ধর্নায় বসলেন প্রায় 200 প্রার্থী। তাদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেও তারা। এরাও হুঁশিয়ারি দিচ্ছে বৃহত্তর আন্দোলন হতে পারে, এবং এরাও কিন্তু প্রায় 200 জন প্রার্থী তারা ধর্নায় বসেছে। কারণ এদের যে কাউন্সেলিং হচ্ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় মাঝপথে। কেন হবে এরকম? প্রপার প্ল্যানিং ছাড়া আলটিমেটলি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কেন ডাকা হবে? আন্দোলনকারীরা জানিয়েছেন 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করার দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া ফের চালু হয়। মালদায় বার্লো গার্লস স্কুলে শুরু হয় কাউন্সেলিং। ইতিমধ্যেই প্যানেলভুক্ত প্রায় 600 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় কাউন্সেলিং। এটা কি করে সম্ভব? যখন একটি কাউন্সেলিং প্রসেস পুরোপুরি কমপ্লিট করা উচিত, তো সেই কাউন্সেলিং প্রসেস হঠাৎ করে মাঝপথে কী করে বন্ধ করে দেওয়া সম্ভব? এরকম তো অজানা এগুলো, এই সমস্ত ঘটনা, আর এই সমস্ত ঘটনা অবাকই করছে আরও। এর ফলে প্যানেলে থাকা প্রায় 200 জন প্রার্থী কাউন্সেলিং এর জন্য আর ডাকই পাননি। এই ঘটনা কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়। আর কি বলছে একটু দেখি। পরে 600 জনের নিয়োগ হলেও প্যানেলে বাকি 200 জনকে কেন নিয়োগ করা হচ্ছে না, সেই দাবিতে ধর্নায় বসেন নিয়োগ বাকি থাকা প্রার্থীরা। অর্থাৎ এদের সবার প্যানেলে নাম রয়েছে, এরা সবাই নিয়োগ হবে বলেই গেছে, কাউন্সেলিং হবে বলেই গেছে, কিন্তু সেখানে মাঝপথে হঠাৎ করে এরমভাবে কাউন্সেলিং বন্ধ করে দেওয়া, আমি সত্যিকারের বলছি এ সমস্ত ঘটনা আশ্চর্য ছাড়া আর কিচ্ছু না। আন্দোলনকারীদের একজন ফাজলে কারেম আক্তার জানিয়েছেন, একই প্যানেলে প্রায় 600 জনকে নিয়োগ করা হলো, অথচ বাকি 200 জনকে নিয়োগ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে ডিআইকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাচ্ছেন। ফের নিয়োগ প্রক্রিয়া চালু না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছে। অর্থাৎ এই সিচুয়েশন বর্তমানে এমন এসে দাঁড়িয়েছে যে তারা আন্দোলন ছাড়া আর কিছু যে হবে না, এটা এই টেটের যারা আছে ক্যান্ডিডেট তারা অন্তত বুঝে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করে দিয়েছেন, রাজ্য সরকার যখন চালু করেছে, তাহলে পরপর প্রসিডিওরেই যাওয়া উচিত। আমার মনে হয় যে এই টোটাল ব্যাপারটায় আজকের একদিনে যদি 300 করে বা 400 করে ডেকে, পরের দিন আরও 400কে ডেকে এইভাবে ডিভাইডেশন করা হয়ে থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ এরা কিন্তু অনেক দূর দূর থেকে আসছে, দূর দূর থেকে এসে যখন কাউন্সেলিং কমপ্লিট করতে পারছে না, এরা বাধ্য হয়ে বলছে আমরা আরও আন্দোলনে নামবো। তো এই জিনিসটা, বিশেষ করে এই মানবিক হওয়াটা কিন্তু আমাদের এখন খুবই প্রয়োজন এই সিচুয়েশানে, এই কোভিড সিচুয়েশানে। সবথেকে বড় কথা, যখন মানুষ রাস্তায় বাইরে বেরোচ্ছে, একটা আতঙ্ক নিয়ে বাইরে বেরোচ্ছে, তো তার ফলে এরকম সিচুয়েশানে অন্তত এই বিষয়টা আরও মানবিক হওয়া উচিত রাজ্য সরকারের তরফ থেকে। এটাই আবেদন করব আরজি টেকের পক্ষ থেকে, এবং যারা কাউন্সেলিং করাচ্ছে সেই ম্যানেজমেন্টদেরকেও এটাই আমি আবেদন করব যে এই বিষয়ে আরও মানবিক হওয়া উচিত, যাতে এরা ফিরে না যেতে পারে। এদেরকে দরকার পড়লে ডেট চেঞ্জ করে দেওয়া হোক, আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে ডেট চেঞ্জ করে দেওয়া হোক। হুট করে এদেরকে ডেকে বা এরা এরমভাবে গিয়ে আলটিমেটলি 600 জন হচ্ছে আর বাকি 200 জন হঠাৎ করে হলো না, এটা তো আমার আপনার সবার খারাপ লাগবে। কারণ সবাই তো সেদিনকে জানে যে আমি আজকের কাউন্সেলিংয়ের মাধ্যমে ফাইনালি আমার জবটা কনফার্ম হয় বলে। সেই কনফার্মেশনটা না পেলে, সেই অনীহাটা থাকলে এবং সেই চিন্তাটা, এটা সত্যি খুব বাজে জিনিস। আশা করব খুব তাড়াতাড়ি এই প্রবলেম সলিউশন হবে। আপনাদের সকলের পাশে আছি, চিন্তা করবেন না। হোক কলরা।